নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো হাত মাখা উচ্ছে ডালের রেসিপি। উচ্ছে ভেজে পাতলা করে ডাল তো অনেক খেয়েছেন বা দেখেছেন। ডালটাকে সমস্ত মশলা দিয়ে হাত মাখা করে তার সঙ্গে কাঁচা উচ্ছে দিয়ে এইভাবে একবার ডালের চচ্চড়িটা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে। যখন এই উচ্ছে ডাল চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে খাবেন, তখন মনেই হবে না যে আর কোনো তরকারি আপনার পাতে লাগবে। বন্ধুরা, অবশ্যই করে এইভাবে একবার উচ্ছে ডাল চচ্চড়িটা বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি থালার মধ্যে ডাল, উচ্ছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। তাই এর একটা রেসিপি বানাবো। এটা হাত মাখা উচ্ছে ডাল চচ্চড়ির রেসিপিটা বানাবো। তো তার জন্য আমি ডালটা প্রথমে ধুয়ে নেব, আর উচ্ছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। তো এবার আমি উচ্ছেটা কেটে নিচ্ছি। এরকম করে পিস করে দেবো। এরকম করে পিস করে করে উচ্ছেগুলো আমি কেটে নেব। ভেতরের বীজগুলো ফেলে দিতে হবে। উচ্ছেটা কাটা হয়ে গেছে। এবার আমি টমেটো পেঁয়াজটা কেটে নেব। টমেটোটা কাটবো। টমেটোটা ধুয়ে নিয়েছি, এবার আমি এটা কেটে নেব। পাতলা পাতলা করে কাটবো। পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা ছাড়িয়ে ধোয়া হয়ে গেছে, আমি এবার এটা কেটে নেব। এখানে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। লঙ্কাটা কাটার আগে ধুয়ে নিচ্ছি। লঙ্কাটা ধোয়া হয়ে গেছে, আমি এবার লঙ্কাটা কেটে নেব। এখানে উচ্ছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। তো আমি এখানে ডাল নিয়েছি আর সাথে কড়া নিয়েছি। এই কড়ার মধ্যে ডালটা দিয়ে এতেই ধুয়ে নেব। তো আমি এবারে ডালটা দিয়ে দিচ্ছি। জলটা দিচ্ছি। ভালো করে চটকে ডালটা ধুতে হবে। ডাল থেকে কেমন একটা সাদা রং উঠছে, এটা ভালো করে ধুলে 2 থেকে 3 বার, 3 থেকে 4 বার ধুলে এই সাদা অংশটা চলে যাবে। ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। জলটা ঝাড়িয়ে নিই। আবারও জল দিচ্ছি ধোয়ার জন্য। ডালের মধ্যে একটা পাউডার মেশানো থাকে, তার জন্য এরকম সাদা হয়। তাই ডালটাকে ভালো করে ধুতে হয়। ভালো করে ধুয়ে দিলে এই
সাদা ভাবটা চলে যাবে। ডালটা আমি 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে যেহেতু আমি হাত মেখে ডালটা বসাবো, তাই আমি কাঁচা জিনিসগুলো সব এর মধ্যেই দিয়ে দেবো ডালের মধ্যে। তাই প্রথমে পেঁয়াজটা দেবো, এবার দেবো টমেটো কুঁচা, কাঁচা লঙ্কা কুচানো, এবারে দিচ্ছি আদা রসুন বাটা। খুবই কম করে দিতে হবে, এটা খুবই সামান্যই আছে। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো 4 চামচের হাফ চামচ, তার সাথে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবারে দিচ্ছি নুন, এবারে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন। তো এখানে সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি এবার এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এইভাবে একটু চটকে চটকে মাখাতে হবে। তারপরে ডালটা যখন হয়ে যাবে তখন এর টেস্টটা খুব সুন্দর আসবে। এটা ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবারে উচ্ছেটা দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। এটা আগে দিইনি কেন, আগে দিলে এই উচ্ছের গায়ে যে কাঁটা কাঁটা অংশগুলো আছে সেগুলো আমি যে চটকে মাখাচ্ছিলাম তখন ভেঙে গেলে ওটা ভালো লাগবে না, ওটা পুরো ডালটাই তেতো লাগবে। তাই এরকম করে আমি এবার এটা লাস্টে দিচ্ছি, দিয়ে হালকা একটু মাখিয়ে নিয়ে আমি এটা জল দিয়ে সেদ্ধ বসাবো। তাও উচ্ছেটা দিয়ে দিচ্ছি, ও সামান্য একটু হাত দিয়ে এরকম করে মাখিয়ে নেব। উচ্ছে ভেজে পাতলা করে ডাল অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু ওর থেকে এই যে মাখাটা, উচ্ছেটা কাঁচা আর ডালটা হাত মেখে বসানো, এই ডালটা খুবই ভালো লাগে খেতে। এইরকমভাবে একবার বানাবেন, খুব ভালো লাগবে খেতে। তো এটা মাখানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন জলটা দেবো। ডালটা খুব পাতলা হবে না, ডালটা থকথকে ডাল হবে, তাই জন্যে আমি পরিমাণ মতন জলটা দেবো। এটা দেওয়া হয়ে গেছে, আমি এবারে ঢাকনা দিয়ে এটা উনানের উপরে বসিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঢাকনাটা একবার খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ডালটা কত সুন্দরভাবে ফুটছে। এখানে কোনো নাড়াচাড়ার দরকার নেই, এইভাবেই হতে থাকবে, তাতেই উচ্ছে ডাল সমস্ত সেদ্ধ হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি এখানে ডালটা পাতলা হবে না, এটা থকথকে ডাল হবে, তার জন্যে এখন আমি নাড়াচাড়া কিছুই দেবো না, এমনিই থাকবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালের যে জলটা দিয়েছিলাম কতটাই শুকনো হয়ে এসছে। আমি এবারে এটা একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। উচ্ছে ডালের হাত মাখা চচ্চড়িটা হয়ে গেছে। আমি এবারে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো, উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো, আবার একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দেবো। সে ডাল হাত মাখা চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা একটা পাত্রে তুলে নেব।
উচ্ছে ডাল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে উচ্ছে ডাল চচ্চড়ি রেসিপিটা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, তেমন খেতেও অসাধারণ লাগে। অবশ্যই করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কতটা সুন্দর খেতে লাগে। অনেক বাচ্চারা আছে যারা উচ্ছে খেতে পছন্দ করে না, এইভাবে একবার ডাল দিয়ে উচ্ছেটা করে দিয়ে দেখবেন, তারা অবশ্যই একবার হলেও এটা খেয়ে দেখবে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আর দেখে থাকলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।